পুরুষ মানুষ তার চেয়ে দ্বিগুণ উচ্চতার বোঝা বহন করতে পারে, তার চেয়ে দ্বিগুণ ভারী কোনো কিছু মাথায় বহন করতে পারে, শুধুমাত্র মানসিক যন্ত্রণা, চাপ নিতে পারে না। পুরুষ মানুষকে মানসিক যন্ত্রণা দিবেন না। পুরুষ মানুষ খুবই সফট, মানসিকভাবে কোনো যন্ত্রণা পুরুষ কখনো সইতে পারে না। মনোজিৎ পাল দেখেছেন, বিশাল বড় বোঝা মাথায় বহন করছে, এর নাম হচ্ছে পুরুষ। ধুলোড়া পথে এত বড় বোঝা সত্যি কঠিন ব্যাপার, তবুও পুরুষ ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় সংসারের মানুষের অদৃশ্য চাহিদার চাপে। যখন কাছের মানুষ, ভালোবাসার মানুষ ক্রমান্বয়ে পুরুষকে মানসিক যাতনা দেয়, তখন পুরুষ সেই চাপ সামলাতে পারে না, পাগল প্রায় হয়ে ওঠে। দেখুন, বিশাল বড় বোঝা, এই বোঝাটি যখন আমি উঁচু করে তার মাথায় চাপিয়ে দিলাম, আমার খুব ভয় লাগছিল যে না জানি মনোজিৎ পাল নিতে পারে কিনা, ঘাড় ভেঙে যায় কিনা। কিন্তু না, অনায়াসে তিনি এই বোঝা বহন করতে পারছেন। শুধুমাত্র মানসিক চাপ তিনি নিতে পারেন না। পুরুষের বেলায় একটি কথা সত্যিই প্রযোজ্য, ভালোবাসার মানুষ যখন পুরুষ মানুষকে মানসিক যন্ত্রণা দেয়, চাপ দেয়, সেটি কখনোই সে সহ্য করতে পারে না। তাছাড়া পুরুষ মানুষ সব পারে, সংসারের মানুষের জন্য তার রক্তপানি করতে পারে, প্রতিনিয়ত মাটিতে ঘাম ঝরাতে পারে, এবং ঠিক এভাবেই সকলের কথা চিন্তা করে নিজের জীবনকে শেষ করে দিতে পারে। শুধুমাত্র মানসিক যন্ত্রণার কাছে পুরুষ হেরে যায়। পুরুষ মানুষকে কখনো মানসিক চাপ দিবেন না, মানসিক যন্ত্রণা দিবেন না, কারণ পুরুষ মানুষ খুবই সফট। মানসিক যন্ত্রণা, চাপ এগুলো পুরুষ নিতে পারে না। পুরুষ বড্ড বেপরোয়া হয়ে ওঠে, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। মনোজিৎ পালের সাথে অনেকক্ষণ আমরা কাজ করলাম, আমরা আসলে বোঝার চেষ্টা করলাম যে পুরুষ কি আসলে পরিশ্রমে ক্লান্ত হয় নাকি মানসিক যন্ত্রণা, মানসিক চাপে ক্লান্ত হয়। যেটা বুঝেছি সেটি হচ্ছে, পুরুষ মানুষ কখনোই মানসিক যন্ত্রণায় ক্লান্ত হওয়া ছাড়া, মানসিক চাপে একেবারে ক্লান্ত শ্রান্ত হওয়া ছাড়া শারীরিকভাবে কখনো পুরুষ ক্লান্ত হয় না। পুরুষ অদম্য শক্তি নিয়ে আসে পৃথিবীতে পুরুষ মানুষকে পরিবারের জন্য, কাছের মানুষের জন্য, ভালোবাসার মানুষের জন্য। শরীরের উপর দিয়ে অনেক ঝড় ঝঞ্ঝা সইতে পারে পুরুষ, শুধুমাত্র মানসিক যাতনা নিতে পারে না। পুরুষ মানুষকে মানসিক চাপ দিবেন না।